এই ফ্রিকিকটা বিশেষ টনি ক্রুসের জন্য, কারণ এই শটের পর সান্তিয়াগো বার্নাব্যুতে আর দেখা যাবে না এই মাদ্রিদ তারকাকে। ঘরের মাঠে টনিকে বিদায়ী সংবর্ধনা জানাতে গোটা স্টেডিয়াম ছিল পরিপূর্ণ। চিরচেনা সবুজ গালিচা ছেড়ে যাওয়ার আগে সতীর্থদের আলিঙ্গন করেন জার্মান এই তারকা। সমর্থকদের ভালোবাসা নিয়ে মাঠ ছাড়েন তিনি। ডাগআউটে গিয়েও একে একে কোচ ও বাকি সতীর্থদের জড়িয়ে বিদায় নেন টনি। সন্তানরা এগিয়ে আসলে তাদের জড়িয়ে ধরে শেষ পর্যন্ত চোখের পানি ধরে রাখতে পারেননি টনি। দীর্ঘ 10 বছর সার্ভিস দেওয়া এই কিংবদন্তিকে চোখের জলে বিদায় জানিয়েছে সান্তিয়াগো বার্নাব্যু। ম্যাচের শুরুটাও ছিল ক্রুসময়, তার শেষটা বিশেষ করে তুলতে কমতি রাখেনি রিয়ালের খেলোয়াড় ও সমর্থকরা। ক্রুসকে বিশেষ সম্মান জানায় দুই দল। গ্যালারিতে বিশাল আকৃতির একটি ব্যানারে ক্রুসের ছবিসহ 22টি ট্রফির কথা উল্লেখ করে ধন্যবাদ জানিয়ে সংবর্ধনা জানিয়েছে ভক্তরা। দেশের 1 নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্স-টি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। তবে টনি ক্রুসের বিদায় আর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে শেষ প্রস্তুতি কোনোটাই রাঙাতে দেয়নি রিয়াল বেতিস। ম্যাচের শুরুতেই ভালো সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি রিয়াল মাদ্রিদ। তবুও একের পর এক আক্রমণ চালিয়ে যায় লস ব্লাঙ্কোস। 38 মিনিটে রিয়ালের জালে বল পাঠিয়ে গোল উৎসবে মাতে সফরকারীরা। তবে সে আনন্দ স্থায়ী হয়নি। ভিএআরে সেই গোল বাতিল করেন রেফারি। গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা। বিরতির পর মাদ্রিদ রক্ষণে কাঁপন ধরায় বেতিস। তবে কোর্তোয়ার নৈপুণ্যে গোলপোস্ট আগলে রাখে লস ব্লাঙ্কোস। দ্বিতীয়ার্ধেও গোলের দেখা পায়নি কোনো দল। পয়েন্ট ভাগাভাগি করে লিগ শেষ করে রিয়াল মাদ্রিদ। জয় না পেলেও জার্মান মিডফিল্ডারকে নিয়ে উৎসবে মাতে গোটা স্টেডিয়াম। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।